2014-18-24 সালে নির্বাচন দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছে বললেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয়। গুম ও নির্যাতন মামলা ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে। গণতন্ত্র বিনাশী শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বললেন বিএনপির শামসুজ্জামান দুদু। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। 2014-18-24 নির্বাচন দুর্নীতি বিষবৃক্ষ তৈরি করেছে বলে মন্তব্য করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আগামী 6 মাসে অর্থনীতিতে কী কী সংস্কার হবে তা সরকারকে দ্রুত জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় আরও বলেন, শ্বেতপত্রে কোনো ব্যক্তির দোষ খোঁজা হয়নি, বরং একটা প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আওয়ামী সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাতে। 2024 শেষ যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং সেটার ভিতর দিয়ে স্থানীয় সরকারকে দুর্বল করা হয়েছে এবং সামাজিক শক্তিকে দুর্বল করা হয়েছে। গুমের অভিযোগে র্যাব 2-এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো হলো। সকাল 11টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন। গ্রেপ্তার দুজনই র্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈকত রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর 13 আগস্ট এ বছরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা দিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। গণতন্ত্র বিনাশী শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, ছোটখাটো ঘটনা ঘটিয়ে তারা যদি ভেবে থাকে ষড়যন্ত্র করে যাবে, তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। ভারত গণহত্যাকারীদের জায়গা দিয়ে রাজনীতি করার সুযোগ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা যদি চাপ দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। পার্শ্ববর্তী দেশটিকে বলবো, আপনার ফ্যাসিবাদের পক্ষে নাকি গণতন্ত্রের পক্ষে, আগে সেই সিদ্ধান্ত নেয়। এই দেশের মানুষ কখনো ফ্যাসিবাদকে গ্রহণ করবে না, কারণ তারা ইতিমধ্যে ফ্যাসিবাদের শিকন্ডি শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে।
আদানি গ্রুপের মতো কোনো কোম্পানির প্রতারণার চেষ্টা করলে মেনে নেবে না বাংলাদেশ। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আদালতের রায়ের উপর নির্ভর করছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে কোনো পথে এগোবে বাংলাদেশ। বর্তমানে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হলেও নিজস্ব চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশের আছে বলে দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আকাশুজ্জামানের রিপোর্ট। বিশ্বজুড়ে আলোচনায় ভারতের আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সাথে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে বাংলাদেশও। আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় একটি প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশ সরবরাহ করে। আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে সেই চুক্তি হয়। শুরু থেকেই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক এখন আরও তীব্র হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আদানি গ্রুপের সাথে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। বাংলাদেশে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৮ টাকা ৯৫ পয়সা। সেখানে আদানি গ্রুপকে দিতে হচ্ছে ১২ টাকা। এর ফলে বছরে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হচ্ছে বাংলাদেশকে। এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, বাংলাদেশের সাথে রীতিমতো প্রতারণা করেছে আদানি গ্রুপ। শুধু এই কোম্পানিই নয়, যে কোনো কোম্পানি এ ধরনের প্রতারণার চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ। আদানি গ্রুপের সাথে ২৫ বছরের সব চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এরই মধ্যে ভারতের আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ চুক্তির পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ফের চুক্তি হবে কিনা সেটা নির্ভর করছে আদালতের রায়ের উপর। তিনি আরও বলেন, চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে তা নিয়ে পুনরায় আলোচনা করা হবে। তবে দুর্নীতি বা ঘুষের মতো অনিয়ম পাওয়া গেলে চুক্তি বাতিল বলে বিবেচনা করা হবে। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ২৭ বছরেও বাস্তবায়িত হয়নি পার্বত্য চুক্তির মূল ধারাগুলো। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। ১৫.৫ বছর দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঝালকাঠিতে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যে দেশের শাসক অন্যায় ও জুলুম করে সেখানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে। তবে যদি জনগণ শাসকের অন্যায় বিরোধীর প্রতিবাদ করে এবং আল্লাহর সাহায্য কামনা করে, তখন আল্লাহর সাহায্য তাদের কাছে পৌঁছে যায়। এ সময় জামায়াতের ১১ জন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘটানো জুলুমের কথা উল্লেখ করেন জামায়াত আমির। ১৫.৫ বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি। যে দেশের শাসকেরা অন্যায় এবং জুলুম এই দেশটাকে ভরে দেয়, আর সেই দেশের মানুষ চুপ করে সহ্য করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাজের জন্য শাস্তি আসে। তবে যদি শাসকদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহায্য চায়, তখন আল্লাহর সাহায্য জমিনে নেমে আসে। আমাদের দেশটা এমনই ছিল। দীর্ঘদিন ধরে চলে আসা পাহাড়ের সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানে ১৯৯৭ সালের আজকের দিনে সই হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। তবে ভূমি সমস্যা সমাধান সহ চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ায় আজও পাহাড়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। চুক্তি সইয়ের ২৭ বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা ও বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটোর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি সই হয়। চুক্তিমতো ১৯৯৮ সালে জনসংহতি সমিতির শান্তি বাহিনীর প্রায় ২,০০০ সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
চুক্তি সইয়ের পর 5টি রাজনৈতিক এবং 2টি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলেও চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন হলেও ফেরেনি শাসনতান্ত্রিক অংশীদারিত্ব ও শান্তি। এখনও চুক্তির অন্যতম ভূমি বিরোধ আইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও 3 পার্বত্য জেলা পরিষদের কাছে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ন্যস্ত করা হয়নি। এসব মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হয় পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠীর মাঝে বিরাজ করছে অসন্তোষ, অনাস্থা। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। কোনো ভূমি কমিশন কার্যকর করা হয়নি। চুক্তি করার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আওয়ামী লীগ সরকার করবে করে অনেকটা কালক্ষেপণ করে, শেষ পর্যন্ত তারা তাদের সরকারও শেষ হয়ে গেল। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বলছে, বড় বৈষম্য রেখে পার্বত্য চুক্তি হয়েছে। সঠিক বাস্তবায়ন হলে বাংলা ভাষাভাষীদের পার্বত্য চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে। অন্তর্বর্তী সরকার যদি পার্বত্যবাসীর প্রতি দৃষ্টি দেন, তাহলে আমি আশাবাদী পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, যে সমস্যাগুলো সমাধান হবে বলে আমি মনে করি। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়ন বিষয়ে আমলে নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি, কিন্তু মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বিষয়টি আমলে নিয়েছে বা নিবে। চুক্তির আলোকে গঠিত হবে, সেটা করতে গেলে নিশ্চয়ই যে কথাটা আছে ভোটার তালিকা লাগবে। সেই ভোটার তালিকার কোনো প্রাথমিক যে পর্যায়ে যে কাজগুলো হওয়া দরকার, আমরা তো সেটা কিছু দেখতেছি। আশা করছি যে বর্তমান সরকার নতুন দিনের নতুন দিগন্তে, নতুন ধ্যান ধারণায় পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধান কল্পে অ্যাড্রেস করবে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চুক্তির অবাস্তবায়িত মৌলিক বিষয়গুলো অতি দ্রুত অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2014-18-24 সালের নির্বাচন দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছে বললেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয়। গুম ও নির্যাতন মামলা ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হলেও র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে। গণতন্ত্র বিনাশী শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বললেন বিএনপির শামসুজ্জামান দুদু। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।